উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ-দুআ আসমা, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে কোন সময়ে বেশি দোয়া কবুল হয়, সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কোন সময়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জওফুল লাইলিল আখির, শেষ রাতে। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যাবে তখন উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, এটা হলো সবচেয়ে বেশি দোয়া কবুলের সময়। আর এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাররা লাইলান, যখন কোনো মানুষ শেষ রাতে উঠে ও ইয়াসালুল্লাহ শাইয়ান, আর ও আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিয়েই দেন। যখন সে কিছু চায় শেষ রাতে উঠে, তখন যে বিষয়ে চায় সেটা আল্লাহ তাকে দিয়েই দেন। এই জন্য দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময় হচ্ছে, দোয়া চাওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শেষ রাত। তারপরে তিনি বললেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, ফরজ সালাত সময়ের পরে। এই জন্য তো হুজুর বলেছেন, এই যে হাদিস আছে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। আব্দুর-রাজ্জাক সাহেব তো বললেন যে দুবুরা সালাওয়াতিল মাকতুবা, ফরজ সালাতের পরে। আর আমরা তো দোয়া বলতে বুঝে নিয়েছি হাত তোলা। দেখেন তো এতক্ষণ পর্যন্ত যে আমি বলে আসছি, তো কোনো জায়গাতে হাত তোলার কথা বলছি কি? হাত তোলার বিষয়টি আছে, আমরা সময় ইনশাল্লাহ তার বিস্তারিত বিবরণ দেব। বহু জায়গাতে হাত তোলার হাদিস আছে, 42টা আমাদের অবগতিতে সহি আছে হাত তুলে দোয়া করার, 42টে। তার 16টা স্থান উল্লেখ করা আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে। পড়েন কি না? যদি না পড়েন তাহলে তো আমাদের পরিশ্রম সার্থক হবে না, পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে ফরজ সালাতের পরে যেসব দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। তাহলে আপনাকে ফরজ সালাতের পরে সিরিয়াল দোয়া রাখতে হবে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা, এইসব যত দোয়া আছে। এরপরে তো আয়াতুল কুরসি আছেই। আয়াতুল কুরসির ব্যাপারে তো আপনাকে বলা হয়েছে যে ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, প্রবেশ করেনি কেন? মরেনি। এই জন্য মরলেই যাবে। তাহলে আপনি এই সুযোগটা দিনরাত ছেড়ে দিবেন কেন? আপনার অলসতাটা কোথায়? যখন শরীরে অলসতা আসবে তখন আপনি টিকতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতান, আল্লাহর পক্ষ থেকে 2টি অনুগ্রহ রয়েছে, মাকবুনানি কাসীরুম মিনান নাস, বহু মানুষই তাকে ভুল বুঝেছে। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে 2টি দয়া আছে, মানুষ দয়া 2টিকে ভুল বুঝেছে। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে 2টি দয়া রয়েছে, দয়া 2টিকে মানুষ ভুল বুঝেছে। তার একটি দয়া হচ্ছে আস-সাহাত, শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা কত বড় দয়া! যে চলতে পারে না তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে, যে হাত পা নড়াতে পারে না তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। ওকে এখন দোয়া করতে বলেন তো দিন রাত। তাহলে শরীরের সুস্থতা আল্লাহর কত বড় দয়া! আমি আল্লাহ দিয়েছিলাম যে তুমি এখন একটু জিকির আজকার করো, তাতে তো তুমি দোকানে আড্ডা পিটে টিভি দেখে কাটিয়েছো, এখন বেকায়দায় পড়ে আমাকে কি বলতে চাচ্ছ? সাহাত অল ফারাক, অবসর। সকাল 10টায় দোকান খুলেছো, ব্যবসাখানা রাত 10টায় বন্ধ করেছো। তো এই যে রাত 10টা থেকে নিয়ে আবার সকাল 10টা পর্যন্ত তুমি অবসর থাকলে, তাহলে কি তুমি সব সময় অশ্লীল কথা নিয়ে বা স্ত্রী নিয়ে আর টিভি নিয়ে বসে থাকবে? এই কি এর ফাঁকে কি তুমি আমার জন্য একটু সময় বের করবে না? মনে রেখো, আমার জন্য একটু সময় বের যদি না করো তাহলে আমলাও ইয়াদাকা জ্ঞানান, আমি আমলাও ইয়াদাকা সগলান, তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেবো। ওলামা শুদ্ধ ফাঁক রাখ, তোমার দারিদ্রতা বন্ধ করবো না। কোটি টাকা হলেও তুমি ভিক্ষু, আমি এটা করবই। অনলাম তাফাল, যদি এমনটা না করো, আমার জন্য যদি একটু সময় বের করো, তাহলে আমি 2টা কাজ করবো। আমলা ইয়াদাকা গেলাম, তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেবো। 10 টাকাতে তুমি মনে করবে আমি 10 কোটি টাকার মালিক, এটা আমি তোমার মনে করে দিব। অশুদ্ধ ফাঁক রাখ, তোমার দারিদ্রতা বন্ধ করে দেবো। তুমি তখন 10 টাকাকে 10 কোটি টাকা ভাববে, তখন তোমার চিন্তা থাকবে না। দিনরাত তখন তুমি বলতে পারবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে ফাঁকি দিও না, আমাকে ফাঁকি দিলে আমি বুঝতে পারি আমি ফাঁকি, তোমাকে যথাযথ উত্তর দিয়ে ছাড়বো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাবধান থাকো, ইন্নী নহিত আরাকলাল কোরআন রাকেনাও সাজেদান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। সাবধান থাকো তোমরা, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। ফামার রুকু ও ফাজিমু ফিহা রাব্বা, তোমরা রুকুতে আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, রুকুতে বলো যে আল্লাহ বড়। কি বলবেন তাহলে? সুবহান রাব্বিয়াল আযীম, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যে আল্লাহ মহান বড়। তাহলে কি বলবেন? তাহলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার পবিত্রতা সহকারে, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে মাফ করো। সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত, তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি অহংকারী, তুমি বড়, তুমি সর্বশক্তিমান। এইগুলো রুকুতে বলো। ওয়াম্মা সজুদো ফাকসেরো, ওয়াম্মা সজুদো ফাজতাহিদু ফাকামিনু ইস্তাজাবালাকুম, থাকলো সিজদা, সেখানে বেশি বেশি দোয়া করো, শোভনীয় যে এখানে দোয়া কবুল হবে। থাকলো সিজদা, তো সিজদায় বেশি বেশি দোয়া করো, শোভনীয় যে এখানে দোয়া কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবুন নাস মা ইয়াকুনুন নাসু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর নিকটে হয় মানুষ সবচেয়ে বেশি যখন মানুষ সিজদা করে। মানুষ যখন সিজদা করে তখন সবচেয়ে আল্লাহর নিকটে হয়ে যায়। একবার তো বিবরণে বলছিলাম যে আল্লাহ আপনার আছে এই ঘাড়ের রগের চেয়ে নিকটে, আর আল্লাহ এখানে বলছেন যে মানুষ যখন সিজদা করে তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায়। এই কথা বলে আপনি কি বুঝতে চাচ্ছেন এগুলি? তার মানে এই সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এই জন্য তো হাজারো মানুষ পৃথিবীতে যারা এখিরুন আলিল আযকান, যখনই আল্লাহকে ভয় করে তখনই তারা মাটিতে লুটিয়ে পড়ে, কান্নাকাটি করে, এবং তাদের কান্নাকাটির শব্দ তাদের ভীতিকে ভিতরে আরো বেশি সঞ্চার করে দেয়। যেটা আপনার মাঝে মধ্যে ঘটে কিনা, জীবনে একদিন ঘটেছে কিনা, আপনি আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েছেন, এটা কখন, কই, কবে ঘটেছে? সময় তো শেষ হয়ে গেল, দেখতে দেখতে বাপ দাদা মা খালা ফুফু তো চলে গেছে, আমি প্রতীক্ষমান রয়েছি। সময়ের তো খবর বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিজদাই সবচেয়ে আল্লাহর নিকটে বেশি হয়, অতএব ফাকসের দোয়া, বেশি বেশি দোয়া করো, যত দোয়া করার প্রয়োজন রয়েছে সব করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ সালাতের মধ্যে আল্লাহর প্রশংসা করার পরে তাকে ফায়াদুলাহু, সে যে দোয়া করবে, মা ইউখাইয়ুলাহু, তার জন্য যেটা পছন্দ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা দোয়ার ব্যাপারে বিস্তারিত বিবরণ দেব আরও ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলতে চাচ্ছি তাতে হলো এই যে মানুষ এইসব জায়গাগুলিতে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করবেন। বিশেষভাবে আপনার সিজদার সময়তে মানুষ আল্লাহর সবচেয়ে বেশি নিকটে হয়। এখানে একটি কথা উল্লেখ থাকে যে রুকুতে কোরআন মাজিদ পড়া নিষেধ, সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। তাহলে সিজদায় আপনি কোরআন মাজিদের আয়াত ছাড়া আপনি হাদিসের দোয়াগুলি পড়ুন। তবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটি কোরআন মাজিদের আয়াত। হাদিসে যখন এই দোয়াটি এসেছে তখন এই দোয়ার পূর্বে আল্লাহুম্মা লাগিয়ে দেওয়া হয়েছে। যখন আপনি বলবেন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, তখন এটার কোরআন মাজিদের আয়াত থাকবে না। আপনি আল্লাহুম্মা লাগিয়ে শুধুমাত্র এই দোয়াটি আল্লাহুম্মা লাগিয়ে আপনি সিজদায় পড়তে পারেন। এছাড়া যত দোয়া আপনার মুখস্থ আছে হাদিস থেকে সব আপনি সিজদায় পড়েন। এবার সালামের বৈঠক, পরের বুখারী মুসলিমের বিবরণে সালামের বৈঠকে আপনার যত কোরআনের দোয়া মুখস্থ আছে, যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব আপনি পড়েন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর আল্লাহ মাগফিরনি বিহালালাইক না হারামেক, যত দোয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআয়ে ইয়াউমে আরাফা,
সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু ওয়া আল আম্বিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে পৃথিবীর সকল নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিন রাত বলুন, আল্লাহ রাসূল এটা আরাফার সাথে খাস করে দেননি। তবে যারা হজ যাত্রী তারা আরাফার মাঠে সারা দিন এটা বলবে, যদি আরাফার মাঠে খাওয়ার পানি, খাদ্য আর পানিতে একেবারে মাঠ ঘাট ভর্তি, যেই দিকে যাচ্ছে সবাই দেখছি যে কে এক বোঝা মাঠা নিয়ে আসছে, কেউ পানি নিয়ে আসছে, কেউ খাওয়ার নিয়ে আসছে। এত খাওয়া হলে কে আল্লাহকে ডাকবে? আর দিন যত যাবে তত কান্নাকাটি করতে হবে, সূর্য ডুবার পূর্বে হাত তুলে দোয়া করতে হবে দীর্ঘ সময় ধরে, সব বন্ধ। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, খায়রু দোয়া দোয়া ইয়াউমে আরাফা, আরাফার মাঠের দোয়া হচ্ছে সবচেয়ে দামি দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, ওয়াল আম্বিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী বলেছেন, আদম থেকে নিয়ে সবাই বলেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা দোয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করছিলাম। আমরা কিছু কিছু সময় উল্লেখ করি, যে সময়ের ব্যবধানে আমরা আরও সময় উল্লেখ করব। তার উপরন্তু আমরা যেটুকু বলছি সেটুকু হচ্ছে আপনার জীবনের জন্য আপনি দোয়া, ক্ষমা, ইস্তেগফার নিজের সাথী হিসাবে গ্রহণ করে নেন। বিচারের মাঠে সবচেয়ে মানুষ নিজেকে সফল মনে করবে ওই যে বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে, আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত যদি দোয়া প্রার্থনা করে, বিচারের মাঠে যখন দেখবে তার দোয়া প্রার্থনার পরিস্থিতি, তখন সে বলবে, কি করলাম জীবনে, অল্প কয়েকটা কথা আল্লাহকে বলেছি, এত অল্প কথা আল্লাহকে বললাম, আবার যদি ফিরে যেতে পেতাম তাহলে পুরো জীবনটা দোয়া দিয়ে, ক্ষমা দিয়ে, ইস্তেগফার দিয়ে পূর্ণ করে দিতাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জন্মের পর থেকে মরা পর্যন্ত, যেদিন থেকে কথা বলতে শিখেছে সেদিন থেকে মরা পর্যন্ত বলতেই থেকেছে। এরপরেও বিচার মাঠের পরিস্থিতি এত জটিল যে তারটুকুকে একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই ছোট, অল্প কম দেখছে। বলেন তাহলে আপনার আর আমার কি হবে? যেহেতু বুঝতে পারছি না, কাজেই ওর বাস্তব আমরা বিবরণও দিতে পারছি না আপনাদের সামনে। এরপরে বলছি, সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা দোয়া প্রার্থনা নিজের জীবনের সাথী করে নেন, সকাল সন্ধ্যায় দিন রাত। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের মাফ করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের পুরো জীবনটাকে দোয়া, ইস্তেগফার, ক্ষমা দিয়ে পূর্ণ করে দাও। তোমার দরবারে এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।